এসএসকেএম এ ঝুলছে ২০ স্যালাইনের বোতল। রায়গঞ্জ ডায়মন্ড হারবারে একই ছবি। উচ্চশিক্ষিত হয়েও কাজ পায়নি পাড়ার দাদারা। অবস্থা দেখে পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে ছোটরাও। হু হু করে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। ৩১শে ডিসেম্বর রাতেই এলো বিডিওর অভিশপ্ত চিঠি। আবাসের টাকায় বাড়ি বানিয়েও আতঙ্কে জঙ্গলে দিন কাটাচ্ছেন বিড়ি শ্রমিক দম্পতি। কি লেখা সেই চিঠিতে? গর্ভবতী করতে পারলেই কর করে ১০ লাখ টাকা। বিজ্ঞাপন দেখেই ছুটল যুবকরা। তারপর মদ্যপ চালকেই সর্বনাশ। সাত সকালে দুর্ঘটনা ইএম বাইপাসে। গঙ্গাসাগরের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এসএসকেএম এ ঝুলছে ২০ স্যালাইনের বোতল। রায়গঞ্জ ডায়মন্ড হারবারে একই ছবি। বিতর্কিত সংস্থার সবকটি প্রোডাক্টের ব্যবহার বন্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছিল স্বাস্থ্য ভবন। তবে সেই নির্দেশে যে কোনো কাজই হয়নি তা স্পষ্ট। চিকিৎসক সংগঠনের তরফে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। সদ্যজাত সন্তানকে রেখে চলে গিয়েছেন মা। স্যালাইনের বিষে বলি প্রসূতি। তারপরও তোয়াক্কা করছে না কেউ। স্বাস্থ্য ভবন বলার পরও রাজ্যের সর্বত্র যে ছবি দেখা গেল তাতে প্রশ্ন উঠছে, প্রশাসন কি আরও মৃত্যুর জন্য অপেক্ষা করছে? উচ্চশিক্ষিত হয়েও কাজ পায়নি পাড়ার দাদারা। অবস্থা দেখে পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে ছোটরাও। হু হু করে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গেলেই বারবার উঠে আসছে এলাকার আর্থসামাজিক মন্দা দশার কথা। সকলের একই কথা, স্কুলে গিয়ে কি কিছু হচ্ছে? তাই টানাটানির মধ্যে বাধ্য হয়ে অল্প বয়সেই সংসারের হাল ধরছে ছেলেমেয়েরা। আসছে না বরাদ্দ, স্কুলে স্কুলে টানাটানি। এরই মধ্যে বারবার সামনে আসছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল ছবি, যা নিয়ে বিরোধীরা রোজই আক্রমণের ধার বাড়াচ্ছে। এরই মধ্যে বাঁকুড়ার স্কুলগুলির বেহাল দশার ছবি সামনে আসতেই উদ্বেগ শিক্ষা মহলের অন্দরে। বাঁকুড়ার অন্যতম পিছিয়ে পড়া গ্রাম ওন্দা ব্লকের পুনিশোল গ্রামের অধিকাংশ মানুষের নিজস্ব জমি নেই। বেশিরভাগ বাসিন্দাই পেশায় ফেরিওয়ালা। নতুন প্রজন্মের অনেকেই মাঝপথে লেখাপড়া ছেড়ে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। হু হু করে বেড়ে চলেছে স্কুল ছুটের সংখ্যা। কিন্তু কেন এই অবস্থা? ৩১শে ডিসেম্বর রাতেই এলো বিডিওর অভিশপ্ত চিঠি। আবাসের টাকায় বাড়ি বানিয়েও আতঙ্কে জঙ্গলে দিন কাটাচ্ছেন বিড়ি শ্রমিক দম্পতি। কি লেখা সেই চিঠিতে? স্বর্ণখালী গ্রামে ২ দশক জমির ওপর টিনের ঘরে বসবাস করতেন এই পরিবার। বাংলা আবাস যোজনায় তিনি ঘর পান। ঘর পাওয়ার পর নিজেরা যেখানে বসবাস করতেন সেই টিনের চালাটা বিক্রি করে দেন ৪,০০০ টাকায়। আবাস যোজনার টাকা পেয়ে বাড়ির প্রথম ধাপ তৈরি করার পর টাকা ফেরতের চিঠি প্রশাসনের। তথ্য গোপন রেখে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করার কারণে টাকা ফেরতের নির্দেশ প্রশাসনের। ৭ দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক। সরকারি টাকা পাওয়ার পর নিয়ম অনুযায়ী ঘরের জন্য খরচ করে ফেলেছিল ওই পরিবার। এখন কিভাবে ওই টাকা ফেরত দেবেন তারা? এই আতঙ্কে ওই বৃদ্ধ পরিবার ভয়ে দিন কাটাচ্ছেন বাগানে। কেন সঠিক তদন্ত না করে এবং তথ্য যাচাই না করেই তাদের দেওয়া হয়েছিল আবাস যোজনার টাকা, তা নিয়ে প্রশ্ন উঠছে। গর্ভবতী করতে পারলেই কর করে ১০ লাখ টাকা। বিজ্ঞাপন দেখেই ছুটল যুবকরা। তারপর কোনো নিঃসন্তান মহিলাকে অন্তঃসত্ত্বা করলে মিলবে ১০ লক্ষ টাকা। ব্যর্থ হলেও মিলতে পারে ৫০,০০০ থেকে ৫ লক্ষ টাকা। বিজ্ঞাপন দেখে বেশ কয়েকজন উৎসুক যোগাযোগ করেন সংস্থার সাথে। দিনে দিনে বাড়ছে প্রতারণা। সাইবার প্রতারণায় দেশ জেরবার। ডিজিটাল অ্যারেস্টের কবলে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। তার মধ্যে নয়া প্রতারণা শুরু পড়শি রাজ্য বিহারে। সোশ্যাল মিডিয়ায় প্রচার একটি সংস্থার, নাম অল ইন্ডিয়া প্রেগনেন্ট জব সার্ভিস। কি কাজ? নিঃসন্তান মহিলাদের গর্ভবতী করতে হবে। এরপরেই প্রতারকরা রেজিস্ট্রেশনের নামে নিয়ে নেয় তাদের আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক ডিটেলস। শুরু হয় ব্ল্যাকমেলিং। হাতিয়ে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা। মদ্যপ চালকেই সর্বনাশ। সাত সকালে দুর্ঘটনা ইএম বাইপাসে। পুলিশ সূত্রের খবর, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। রাস্তায় রাস্তায় বসানো আছে স্পিডোমিটার। তারপরও নির্ধারিত গতি ছাড়িয়ে কিভাবে ছোটে গাড়ি
তা নিয়ে প্রশ্ন উঠছে। ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা শহরে। শুক্রবারই একটি মিনি বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার, আহত হন আরও কয়েকজন। আর এবার শীতের সকালে ফের দুর্ঘটনা। পরপর পোস্টে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। ঘটনাস্থলে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে। গঙ্গাসাগরের ছেলে মেয়েদের পড়াশুনো নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলা থেকে কোনো অংশে কম নয়। কুম্ভ মেলায় কেন্দ্র হাজার হাজার কোটি কোটি টাকা দেয়। গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র কোনো টাকা দেয় না। গঙ্গাসাগরের দিকে তাকিয়েও দেখে না কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি দিলেও সেতু তৈরি হয়নি। মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি করছে রাজ্য সরকার। টেন্ডার হয়ে গিয়েছে, ১,৫০০ কোটি টাকা লাগবে। ২ থেকে ৩ বছরের মধ্যে সেতু তৈরি হয়ে যাবে। কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।